আজকে আমরা জিওমেট্রির 2D এবং 3D সমস্ত ফর্মুলা আমরা আলোচনা করে দেখব। যদি আমরা দেখি 2D জিওমেট্রি ভেবে জিওমেট্রি আমাদের ব্যবহার কি, জিওমেট্রি আমরা কি জন্য পড়ি, যদি আমি বলি জিওমেট্রি আমরা কি জন্য পড়ি। প্রথম দিনে বুঝেছিলাম আমরা যদি ম্যাথকে দেখি তাহলে আমরা ম্যাথকে আমরা তিনটা ভাবে ভাগ করতে পারি। একটা কি হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে জিওমেট্রি, আর একটা হচ্ছে আমার কি ট্রিগনোমেট্রি। যদি আমি বলি যে জিওমেট্রি ব্যবহারটা কি, জিওমেট্রি কেন আমরা জিওমেট্রি পড়ব, জিওমেট্রি পড়ার মেন ধরলাম আজকে সবথেকে উচ্চতম বিল্ডিং কি আজ, যদি বলি আমি যে আজকে পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং কি বুর্জ খলিফা। তো যত ধরনের লার্জ ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বানানো হয় সেগুলাতে জিওমেট্রির প্রয়োগ করা হয়। ধরলাম তোমার বাড়িতে একটা ঘর, মানে তুমি ধরলাম শহরে একটা ঘর বানাবে, তো প্রথমে তোমার কী করবে, ইঞ্জিনিয়ার মাপ নিয়ে নেবে যে ঘরটা কীভাবে কীভাবে হবে কীভাবে নাই হবে, তাহলে ইঞ্জিনিয়ার একটা মাপ নিয়ে নেবে, তাহলে এখানে জিওমেট্রির ব্যবহার করছে এখানে। তো যত ধরনের বড় বড় আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে জিওমেট্রির ব্যবহার আছে না। ধরলাম একটা বড় মল বনবে এখানে টাউনে, সেখানে জিওমেট্রির ব্যবহার করবে। বড় বড় যে বিল্ডিংগুলো বনছে, সেতুগুলা বনছে, সবই জিওমেট্রির সাহায্যে বানাচ্ছে নাকি। তাহলে আজ আমরা জিওমেট্রি সম্পর্কে জেনে নেব। জিওমেট্রিতে আমাদের যে সিলেবাসে আছে, সিলেবাসে কম্পিটিটিভ সিলেবাসে আছে 2D আছে আর 3D আছে। এবার 2D আর 3D কি এটাও তুমি জানো না। যেগুলো দেখো তুমি যেমন এখানে দাঁড়াই আছো, তো আমি 3Dতে আছি, কিন্তু যেটা আমি বোর্ডে যেটা লিখছি সেটা কি 2D। এখানে উচ্চতাটা নাই, ব্রেথ আর লেন্থ আছে কিন্তু উচ্চতা নাই। তাহলে আমরা আজ 2D আর 3D কী কী পড়ব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যদি আমি 2Dতে বলি, 2Dতে কী আছে, 2Dতে যদি আমি বলি প্রথমে আমরা পড়ব আয়তক্ষেত্র। কি আয়তক্ষেত্র, ইংলিশে কী নাম এর, আয়তক্ষেত্রকে বলা হয় রেক্ট্যাঙ্গেল। কি বলা হয়, রেক্ট্যাঙ্গেল। 2 নম্বর আছে আমাদের বর্গক্ষেত্র, স্কোয়ার। রম্বস, সামান্তরিক, আর কিছু আছে, চলো এই 4টা লিখো প্রথমে। দেখো যদি বলি আমি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র যে বিপরীত বাহুগুলি সমান নাকি, করসপন্ডিং বাহুগুলি যদি থাকে সমান, তো এইগুলো হচ্ছে করসপন্ডিং বাহু, এগুলো হচ্ছে বিপরীত বাহু। তাহলে আয়তক্ষেত্রে কি বিপরীত বাহুগুলি কি থাকবে সমান। এটাকে কি বলে লেন্থ, এটাকে কি বলে, এটাকে বলে ব্রেথ নাকি, লেন্থ, এটাকে দৈর্ঘ্য আর প্রস্থ। পরে লিখবো, আমি বুঝাইনি প্রথমে, তারপরে এটাকে বলে কি দৈর্ঘ্য বলে, এটাকে বলে কি প্রস্থ বলে। এবার দৈর্ঘ্য মানে এটা খেয়াল রাখবে, দৈর্ঘ্য মানে সবসময় কি হয়, দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ ছোট হয়। এবার যদি এখান থেকে কি বার করে, এটাকে কি বলে, সব কর্ণ বলে। তাহলে আমাদের আয়তক্ষেত্রে কী কী পরীক্ষায় বার করতে দেয়, পরীক্ষায় আমাদের বার করতে দেয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রে যদি আমি পরিসীমা বলি, দেখো পরিসীমা মানে হয় কি চারটা বাহুর যোগফল। যদি আমি এই বাহুটাকে যদি আমি ধরি, একটা বাহুকে যদি কি ধরবো বলো, এ ধরিলাম, তো এটা এ হবে, তাহলে এটাও এ হবে। এটা কি এ হবে? এটা বি ধরিলাম, এটা বি হবে, তাহলে এটাও বি হবে। মানে যদি যোগ করি তাহলে কি আছে? এ প্লাস এ প্লাস বি প্লাস বি, মানে আমি কি লিখতে পারি? 2a প্লাস 2b। যদি এখান থেকে 2 কমন নিই তাহলে কি দেখলো? a প্লাস বি। এখান থেকে আমরা ফর্মুলাটা পাই 2 ইন্টু এ প্লাস বি। কীভাবে পাইলে বুঝতে পারলে? তো আয়তক্ষেত্রে পরিসীমা সমান হয় 2 ইন্টু এ প্লাস বি। খেয়াল দেখবে। এবার আয়তক্ষেত্রে কর্ণ আছে। আয়তক্ষেত্রে কর্ণ, যদি আমি বলি কর্ণ, তাহলে এখানে কর্ণটা বার করে একটা পিথাগোরাসের সূত্র আছে। পিথাগোরাসের সূত্র বলছে, টেনে তোমরা এটা পড়েছো। পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র বলে অতিভুজ স্কয়ার সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমার কি আছে? অতিভুজে কি আছে? কর্ণ স্কয়ার। অতিভুজ মানে এটা দেখো, এটা যদি আমি একটা ত্রিভুজ দেখি, ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা এই ফর্মুলাটা লাগাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। তাহলে একটা ত্রিভুজের এইটা হচ্ছে কি? এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইট। আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কয়ার এটা মানে লম্ব বলি, এটাকে ভূমি বলি। তো অতিভুজ স্কয়ার সমান হয় আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব আমার কি বটে? লম্ব বটে আমার বি, ভূমি বটে এ, তাহলে কর্ণ সমান কি হবে? √/² প্লাস বি স্কয়ার। এটা বুঝতে পারলে কি না বলো? নাই পারলে দেখো, কর্ণ যদি বার করতে বলে, কর্ণ বার করতে যদি বলে, তো কর্ণ স্কয়ার সমান হয় আমার এইটাকে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন বুঝতে পারলে? তাহলে যদি কর্ণ স্কয়ার আছে, যদি এইটাই এদিকে যদি নিয়ে আসি, তাহলে এটার উপর রুট চলে আসবে। শুধু কর্ণ সমান কি হবে? √/² প্লাস বি স্কয়ার। এবার চলো লিখে নাও। বুঝতে পেরেছো? ঠিক, এরপরে দেখবো আমরা আয়তক্ষেত্রের পরে আমরা কি দেখবো? বর্গক্ষেত্র। যদি আমি বলি বর্গক্ষেত্র নাকি, বর্গক্ষেত্র দেখতে কেমন হয়? যার চারটা বাহু কি থাকে? সমান থাকে। চারটা বাহুই সমান। যদি এই বাহুটা যদি এ হয়, তাহলে এই বাহুটা কত হবে? এই বাহুটা কত হবে? এই বাহুটা কত হবে? এই হবে। মানে যদি চারটা বাহু সমান, এটা কি বলবো আমি? কর্ণ। তো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্রে আমরা ওইগুলাই বার করতে হয়, যেগুলো আয়তক্ষেত্রে। যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে কি বার করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু এখানে তো প্রস্থ নাই, মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্যই হয়ে যাবে। সবেই তো এর দৈর্ঘ্য, সবেই তো বাহু,
এটা বাহু বলবো, ওই জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করি না, কি করি বাহু ব্যবহার করি। তাহলে এখানে বাহু ইন্টু বাহু হয়ে যাবে, একটা বাহু যদি এ আছে তার একটা বাহু কি আছে, আর একটা বাহু এ আছে, তাহলে কত হয়ে যাবে এ স্কোয়ার। বুঝতে পেরেছো ক্ষেত্রফল। পরিসীমা যদি আমি বলি, পরিসীমা মানে কি চারটা বাহুরে যোগফল। তাহলে চারটা বাহু কি কি আছে আমার এ এ এ এ মানে, তাহলে কত হইলো আমার 4a, চারটা বাহু যোগফল মানে 4a। ঠিক। এরপরে যদি আমার বলি কর্ণ, কর্ণটা চেষ্টা করো বলো তুমি, কর্ণ সমান কি হবে? কর্ণ সমান হবে, কর্ণ সমান কি এইটা আর এইটা যোগফল এ স্কোয়ার প্লাস বুঝে একটা এ স্কোয়ার। বুঝতে পেরেছো তো? এবার কর্ণ সমান তাহলে কি হইলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কত হবে 2a স্কোয়ার। যদি দুটা এ আছে তাহলে আমি একটা বাইরের দিকে নিয়ে আসতে পারি, তাহলে কি হয় a √2, a √2, কর্ণ সমান a √2। তুমি ডাইরেক্ট ফর্মুলাটা খেয়াল রাখো যে বড় ক্ষেত্রে কর্ণ হয় a √2, তো a √2 এইভাবে আসে। বুঝতে পারলি তো? লিখে নাও। হয়েছে? এরপরে দেখবো আমি কি রম্বস, এটা হচ্ছে কি আমার রম্বস। রম্বসের আমার বার করতে আসে পরীক্ষায় ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয় হাফ ইন্টু d1 ইন্টু d2। রম্বসের চারটাই বাহুই সমান বড় ক্ষেত্রফল, কিন্তু এটা টিল্ড আছে অ্যাঙ্গেলে, কত অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝলি তো? টিল আছে। এই ক্ষেত্রফল। ইয়ার পরে যদি আমি বলি পরিসীমা, যদি বলি আমি তাহলে কি করব, চারটা বাহু যখন সমান তাহলে এর পরিসীমা কত হবে 4a। এরপরে এর আমি বার করতে আসে আমাকে একটা রিলেশন আছে যে বাহুর সাথে কর্ণের রিলেশন, এইটাকে বলে d1। বুঝতে পারলি তো? এইটাকে বলে d2। এই d1 যে d2 লিখেছি আমি, একটা কর্ণ d1 একটা কর্ণ d2। তো বাহুর সাথে কর্ণের একটা রিলেশন আছে, সেটা বলে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান 4a স্কোয়ার। এই তিনটা যদি ফর্মুলা খেয়াল রাখো মোটামুটি তুমি পাই যাবে এখান থেকে সবে। লিখে নাও। হয়েছে? এরপরে দেখো ত্রিভুজ সম্বন্ধে কিছু নলেজ আছে? দেখো ত্রিভুজ আমরা তিন ধরনের পড়ি। ত্রিভুজ কি তিনটি সরলরেখা দ্বারা একটি ত্রিভুজের তৈরি হয়। ত্রিভুজ আমরা তিনটে এই আমাদের সিলেবাসে 4 ধরনের ত্রিভুজ আছে, 4 থেকে 5 ধরনের। প্রথমে পড়বো আমরা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটা বাহুই সমান। যদি এইটা যদি এ হয় তাহলে এটা কি হবে? এ হবে। এটা কি হবে? এ হবে। তাহলে কি হবে? 3a হবে কি না? সমবাহু যদি ত্রিভুজ যদি পরিসীমা বলে তাহলে 3 হবে। তো সমবাহু আমার ত্রিভুজে আমার কিছুগুলো বার করতে বলে পড়ি, যেমন ক্ষেত্রফল। কীভাবে আসছে এগুলো আমাদের এখন শেখার দরকার নাই, কারণ কম্পিটিটিভ এক্সামে ফার্স্ট করতে হবে। যারা মানে যেমন থিওরি পড়বে কীভাবে আসবে, ক্ষেত্রফল কীভাবে বাইর করা যায়, পরিসীমা কীভাবে বাইর করা যায়, এসবে শেখানো হয়। এটা তুমি 8, 9, 10-এ শিখবে। কিন্তু এখন আমরা ক্ষেত্রফল কী হয়? √3/4 × a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 × a²। হাইট কি হয়? উচ্চতা কি হয়? √3/2 × a। এ সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 × a², উচ্চতা হয় √3/2 × a। আর কি বাইর করা যাবে বলো এখান থেকে? পরিসীমা। পরিসীমা কি হবে? পরিসীমা মানে তিনটা বাহু যোগফল। এ মানে কত হলো? 3a। চলো লেখো। হয়েছে? দেখো, আরেকটা ক্ষেত্রফল বার করার সূত্র আছে, সেটা হচ্ছে এখানে হাফ ইন্টু বেস কোনটা এ ইন্টু হাইট। এটা দিয়ে আমি ক্ষেত্রফল বার করতে পারি। দেখো আরেকটা জিনিস হয়, সমবাহু ত্রিভুজ যেখানে থাকে তার আমরা বাইরে একটা বৃত্ত দিই, আর একটা হয় ভিতরে একটা বৃত্ত হয়। তো ওইটাকে বলে সার্কাম রেডিয়াস। আর সার্কাম মানে কি? বাইরে বাইরে। আর এটাকে বলে ইন রেডিয়াস। বুঝলি তো? তাহলে এই দুটা বেরাবার সূত্র হচ্ছে সার্কাম রেডিয়াস a/√3, আর ইন রেডিয়াস হচ্ছে a/2√3। ঠিক আছে? যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, বুঝলে তো বিপিন? যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে। কারণ জিওমেট্রি তোমরা প্রথমবার করছো, একটুকু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তোমাদের যে জিডি পরীক্ষা আছে সামনে, তাহলে তো একটুকু হলেও জানতে হবে যে সোজা যেগুলো আছে সেগুলো তো করে আসতে পারবে। বুঝলি তো? কারণ তোমরা অনেকদিন থেকে মানে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ চলে যায়, পিছন দিকে তোমরা দেখছোই না কী আছে। তাহলে একটুকু আমার ফর্মুলাকে রিভিশন করতেই হবে। এটা আমাকে সমবাহু ত্রিভুজ হলো, তারপরে কী আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তো ত্রিভুজও দেখতে তো সমবাহু রকমই লাগছে, কিন্তু হ্যাঁ, কারণ যদি দুটা বাহু সমান হয় তাহলে একটা বাহু সমান হবে না। দুটা বাহু সমান হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কী কী বাইর করতে পারি? আগের মতো নেই। কী কী? ক্ষেত্রফল, কি পরিসীমা। পরিসীমাটা বলো কী হবে? a + b সমান কী হবে? 2a + b। ক্ষেত্রফল কী হবে? বলো ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে তোমার b/4 √4a² - b²।
বি বাই দেখো বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল দেখবে লিখে লিখতে হবে, প্রথমবার দেখছো একটু খেয়াল না দেখতে পারে। বি বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আরেকটা তোমাদের আছে যেখানে উচ্চতা আছে, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। ইন রেডিয়াস আর আউটার, এরও কি হবে ইন রেডিয়াস হবে আর আউটার রেডিয়াস, বুঝলি তো? সমদ্বিবাহু ত্রিভুজে কি হবে ইন রেডিয়াস আর আউটার রেডিয়াস। তাহলে এর ইন রেডিয়াস কি হবে? এর ইন রেডিয়াস হয় তোমার এরিয়া, বুঝতে পারলে তো? দাঁড়াও ইন রেডিয়াসটা কি আছে, রেডিয়াসটা দেখো, আউটার রেডিয়াসটা আছে তোমার এ ইন্টু বি ইন্টু সি বাই 4a, আর আছে তোমার ই রেডিয়াস হচ্ছে এ বাই এস। দেখো এ বি সি এখানে তো নাই, কিন্তু মানে তিনটা বাহু ওই জন্য এ বি সি লেখা আছে, দুটা বাহু এ হবে একটা বাহু বি হবে। না না এটা এ বি সি বলে, বুঝলে? তিনটা বাহুর গুণফল বাই 4a। হ্যাঁ, কিন্তু এখানে এটা মানে আমার দুটা বাহু এ আছে, একটা বাহু বি আছে। লিখো এটা, লিখে নাও, তারপর লিখেছে, তারপর দুটা বাহু দুটা ত্রিভুজ হয়ে গেছে, হয়েছে তো? সমবাহু আর সমদ্বিবাহু। আর একটা ত্রিভুজ কি আছে আমার বিষমবাহু ত্রিভুজ। যদি আমি বলি বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু কি তিনটা বাহু তার কি হয় আলাদা আলাদা হয়, এ বি সি। তাহলে বিষমবাহু ত্রিভুজ যদি থাকে আমার এরকম, তাহলে এর আমরা কি পার করি দেখো এদিকে, পরিসীমা যদি আমি বলি তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি। এর একটা বার করি আমরা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস দিয়ে আমরা প্রকাশ করি, অর্ধ এ প্লাস বি প্লাস সি বাই 2, এ প্লাস বি প্লাস সি বাই 2 হয় অর্ধ পরিসীমা। যদি ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফলটা বার করি আমরা হিরন্স ল। হিরণ বলে একজন বিজ্ঞানী দিয়েছিল, তার জন্য এর নাম কি হয়েছে হিরন্স ল। হিরন্স লটা বলে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কি বটে? এস বটে তোমার অর্ধ পরিসীমা। এস কি বটে? অর্ধ পরিসীমা। তো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, বুঝতে পেরেছ? লিখে নাও।
হয়েছে। এরপরে আমরা করব বিষমবাহু হয়ে গেছে, এবার রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী বলি যে মানে একটাকে কত হবে 90 ডিগ্রি। এটাকে কি বলে লম্ব বলে, এটাকে ভূমি, আর এটাকে কি বলে অতিভুজ। যদি তাহলে আমি দেখি যদি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা আমার এখান থেকে আমি পাই। যদি অতিভুজটা বার করতে বলে তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার নাকি। এই সমকোণী ত্রিভুজ থেকে যদি আমাকে দেয় যদি এর ক্ষেত্রফল বার করতে, তাহলে কীভাবে বার করবো, হাফ বেস ইন্টু হাইট। বেস এটা বলে ভূমিটা, ভূমি ইন্টু লম্ব নাকি, লিখে দাও। দেখো এই যেমন তিনোটা যদি আমরা ইনরেডিয়াস আর সার্কামরেডিয়াস বার করতেছিলাম, এটারও যেমন ইনরেডিয়াস সার্কামরেডিয়াস হবে। ইনরেডিয়াস মানে কি, এটা সমকোণী ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ। ইনরেডিয়াস মানে এর ভিতরে থাকবে কি বৃত্তটা, এই রেডিয়াসটা তোমাকে বার করতে বলছি। তো বার করবো আমরা লেন্থ কোনটা বটে বলো তো আমার, এটা লেন্থ, এটা ব্রেথ, এটা হাইপোটেনাস। লম্ব ভূমি আর হাইপোটেনাস মানে হচ্ছে তোমার অতিভুজ। তো লম্ব ভূমি, তাহলে আমার লেন্থ প্লাস ব্রেথ মাইনাস হাইপোটেনাস বাই 4a, বুঝলি তো। আর হাইপোটেনাস বাই 4a আছে, তাহলে দেখতে দাও আমাকে 2 বটে, ওটা লিখে দিয়েছি এখানে হাইপোটেনাস বাই 2, এটা মানে অতিভুজ বাই 2 মানে হচ্ছে সার্কামরেডিয়াস বার করতে পারবে, লিখে নাও এটা। সমকোণী ত্রিভুজের ইনরেডিয়াসের ফর্মুলা, সমকোণী ত্রিভুজের সার্কামরেডিয়াসের ফর্মুলা। এরপরে সার্কেল আর সেমি সার্কেল করলে তোমাদের যে জিডি সিলেবাসে আছে মোটামুটি ওটা 2Dটা তোমাদের শেষ হয়ে যাবে। সার্কেল, সার্কেল কাকে বলে দীপন? দেখো সার্কেল মানে কি, বৃত্ত, বাংলায় বৃত্ত বলে সার্কেলকে। যদি বলে আমাকে সার্কেলে যদি আমার ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে এর ফর্মুলা কি বটে, পাই আর স্কোয়ার। যদি আমাকে কি বলো পরিধি, পরিধি মানে টোটালটাই বলছি, বাইরে বাইরে মানে হয় কি 2 পাই আর, বার করতে পারবে। ঠিক, এই দুটা তোমার পরীক্ষায় আসবে, জিডিতে এতটাই আছে। তারপরে সার্কেলের পরিসীমা পরিধি দুটাই, দুটার মধ্যে। এবার কী আছে সেমি সার্কেল, সেমি সার্কেল মানে কি অর্ধ পরিসীমা। সেমি সার্কেল মানে এরকম থাকে, থাকে না? তাহলে যদি আমি এর ক্ষেত্রফল বার করি তাহলে কি হবে, পাই আর স্কোয়ার তো ছিল এখানে,
এটা আধা আছে মানে কি 1/2 পাই আর স্কোয়ার। হ্যাঁ, আর যদি আমি যদি পরিধি বার করি, বলো, যদি আমি সেমি সার্কেলে যদি পরিধি বার করি তাহলে কি এইটা আসছে পাই আর প্লাস, দেখ এইখানে একটা আর আছে, এইখানেও একটা আর আছে, পাই আর প্লাস 2r, বুঝলি তো? ঠিক, এটা তোমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার এইগুলা খেয়াল রাখো কমসে কম পরীক্ষা আগে তক্ষ, তারপরে এই পরীক্ষাটা দিয়েছো কি এখান থেকে 2-3টা তুমি ফর্মুলার মধ্যে কোশ্চেন পেয়ে যাবে, লিখে নাও। হয়েছে? ঠিক।